হুগলি জেলার হরিপ্লাল ব্লক শিল্প সংস্কৃতির অন্যতম পীঠস্থান। আজ আমরা চলে এসেছি হরিপ্লালে শিল্পবিন্দু আর্ট স্কুলে, যার কর্ণধার চিত্রশিল্পী সুধীর মোদক মহাশয়, যার কর্মকীর্তি সারা হরিপাল জুড়ে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ ৩৫ বৎসর এই হরিপাল শিল্পবিন্দু আর্ট স্কুলের নিজের কৃতিত্বের সাথে অঙ্কন প্রশিক্ষণ দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ সুধীরবাবুকে। আমরা ওনার থেকে জেনে নেব উনি কীভাবে এই প্রতিষ্ঠানকে ছোট থেকে এই জায়গায় নিয়ে এসেছেন। সুধীরবাবু, আপনাকে স্বাগতম বিনোদন বাংলা টিভি কলকাতা থেকে। বিনোদন বাংলা টিভি কলকাতা এবং ইচ্ছেডানা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী 11 এবং 12 জুলাই বালিয়া বিশ্বনাথ সেবা সদনে ইচ্ছেডানা সাহিত্য পত্রিকার পরিচালনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হতে চলেছে। হরিপাল শিল্পবিন্দু আর্ট স্কুলের পক্ষ থেকে আপনার স্কুলের ছাত্র এবং ছাত্রীরা কি অংশগ্রহণ করছে? অবশ্যই করছে। ধন্যবাদ জানাই আপনাকে আমাকে এই বিষয়ে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমাদের স্টুডেন্টরা অংশগ্রহণ করছে এবং শুধু আর্টের নয়, আমাদের এখান থেকে নাচ এবং আবৃত্তি তার সহ অংশগ্রহণ করছে স্টুডেন্টরা। আপনি এই আপনার একটা সংস্থা শিল্পবিন্দু আর্ট স্কুল, আপনার কতদিনের এই স্কুল চলছে? স্কুলটা অনেক দিন আগেকার, অনেক পুরনো। মোটামুটি নামকরণ তখনও হয়নি আর কি। সালটা 1995। সেইখান থেকে এইখানে আমার পথ চলা শুরু এই স্কুল নিয়ে। আর তখন আমি আর্ট কলেজে পড়াশোনা করিনি, মানে ঢুকবো বলে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমি 99-এ আমি আর্ট কলেজে ঢুকি এবং সেখান থেকে পাস করে 2003-এ পাস আউট করি। আর তারপর থেকে ওই সময়কাল থেকে আমরা এই স্কুলকে নিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। আস্তে আস্তে ধীরে ধীরে এই জায়গাটায় আসতে পেরেছি। বর্তমানে আপনার সংস্থার ছাত্রছাত্রীর সংখ্যা কত? অ্যাকচুয়ালি স্টুডেন্ট আসে ওই 115 এরকম মতো। তো এইভাবেই চলে। এবার ব্যাপারটা হয় কি, মানে কেউ কেউ ছেড়ে চলে যায় 2 মাস পর, কেউ কেউ আবার রয়ে যায়। তো মোটামুটি এটা 120 এরকমই ধরে রাখতে পারেন। ভীষণ একটা ভালো সুন্দর খবর আপনার কাছে শুনলাম। তো আমরা এই সাহিত্য পত্রিকাকে কেন্দ্র করে, মানে সাহিত্যকে কেন্দ্র করে আমরা যে কম্পিটিশন করছি এবং আমরা চেষ্টা করছি হরিপালের সিঙ্গুর এবং ধনিয়াখালী ব্লকে বিভিন্ন যারা শিল্পী আছেন তাদেরকে যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করছি এবং আমরা ওই দিন আমন্ত্রণ করছি, তারা সব ছুটিতে সেখানে হাজির হবেন এবং আমরা এই ভাবে আপনাকেও চাইছি আপনি আমাদের সঙ্গে ওই দিনটা উপস্থিত থাকুন। আমরা কি আপনাকে দিন পেতে পারি? অবশ্যই, এটা একটা ভালো দিক। তো আমি নিশ্চিত সেখানে উপস্থিত থাকব এবং আমার সঙ্গে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। আর এটা একটা ভালো দিক। এটা ভালো দিক এই কারণেই বলবো যে এই সমাজের এখন তো ধীরে ধীরে একটা অবনতির পথে চলে গেছে। তো সেখান থেকে যদি এরকম কোনো সংস্থা আসে, এই যে ধরুন আমরা ছোটোবেলাতে আঁকার কম্পিটিশন বলুন, আবৃত্তির কম্পিটিশন বলুন, তখন প্রচুর হতো, শীতকালের সময়টা প্রচুর হতো, কিন্তু এখন সেগুলো আস্তে আস্তে সব বিলুপ্তির পথে চলে গেছে। তো সেইখান থেকে যদি আজকে এই রকম কোনো সংস্থা এগিয়ে এসে এই কাজগুলো করে, আমার মনে হয় ছাত্রছাত্রীদের একটুখানি অনেকটা হেল্প হয়, মানে অনেক শেখার প্রতি একটা অগ্রগতি আসে। তো আমি সেটা চাইবো যে কম্পিটিশনটা অবশ্যই প্রয়োজন আছে সেক্ষেত্রে। আপনার সঙ্গে আমরাও সহমত। বর্তমান পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে মোবাইলের প্রতি ছেলেমেয়েরা প্রচুর আকৃষ্ট, যেখানে তারা নিজেরা কিছু
পড়াশোনার পাশাপাশি করবে, এই মানসিকতা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে নেই বা তা থাকে না, বা সেভাবে তাদের অভিভাবকরাও কিন্তু তাদেরকে বলে না। সেক্ষেত্রে আমি কি উপদেশ দিতে চাই? তো আমার মতে বলে মোবাইলটা ছোটদের ক্ষেত্রে একটু অ্যাভয়েড করাই ভালো। হয়তো মোবাইলে এখন অনেক কিছু আসছে, এখন এআই তো এসে গেছে জানেন, এআই আমাদের আঁকার জগতে ঢুকে গেছে। এআই তো এআইটা হাতে তৈরি নয়, হ্যাঁ মানুষই তৈরি করেছে সেটা। তো সেই সফটওয়্যার মানুষই তৈরি করেছে এবং মানুষই সেই জায়গাটায় কাজ করছে বলা চলে। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, এখন ছোটদের হাতে যদি এটা তুলে দেওয়া হয়, এটা তো অনেকটা ফাস্টের যুগ এখন, তো অনেক কিছু আগে থাকতে না জেনে মানে বয়সের একটা ব্যাপার থাকে, যেই বয়সটার ওপরেই ভিত্তি করে আমার মনে হয় শেখার একটা যে জায়গা, সেই সময়ের যেটুকু শেখার প্রয়োজন সেইটুকুটাই শেখানোর প্রয়োজন বলে আমার মনে হয়। তো সেক্ষেত্রে মনে হয় এখন বাচ্চাদের হাতে মোবাইলটা না ধরে দেওয়াই ভালো। তো তবুও তথাপি আমি দেখেছি বহু জায়গায় বাচ্চারা খাচ্ছে না, হাতে মোবাইল ধরিয়ে দিলাম। এতে ডাক্তারবাবুরাও বলেন নাকি যে এটা ঠিক নয়। আমারও সেটাই মনে হয় যে মোবাইলটা থেকে একটু দূরে থাকাই ভালো। মোবাইল খুব সহজলভ্য জিনিস, খুব সহজে হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় এইটা একটু অ্যাভয়েড করাই ভালো। তো বর্তমানে শিল্প সংস্কৃতি পশ্চিমবঙ্গের নতুন ভাবে আমরা 2026-এ আমরা আশা করতে পারি যে আগামী দিন আরো ভালো কিছু হবে। আপনি এই বিষয়ে কি বলবেন? সেটা সবাই চায় যে নতুনভাবে নতুন কিছু পাওয়ার। তো আমার মনে হয় তো নতুন বছর যেমন এসেছে, একটা নতুন বছরকে স্বাগত জানিয়ে যেমন আমরা কাজে নতুন কিছুতে হাত দিই যাতে ভালো হওয়ার জন্য, তো এই বিষয়ে সবাই মনে হয় যদি একই সাথে আমরা এগিয়ে আসি ভালো কিছু করার জন্য, তাহলে আমার মনে হয় জায়গাটা অনেক বেটার হবে। অবশ্যই আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা হরিপাল শিল্পবিন্দু আর্ট স্কুলকে জানাই আগামী দিন আরো বড় কিছু আমাদের কাছে দেওয়ার, এবং এই আপনার স্কুল দীর্ঘজীবী হোক, দীর্ঘদিন ধরে ভালোভাবে চলুক, সুনামের সঙ্গে চলুক এবং আপনার জীবন সার্থক হোক, এটুকু আমরা আশা কামনা রাখি।